नमस्कार केमन आछो सबाई कल्पनार साथे किछु मजादार हयेछे के आरो एकटा नतुन पर्वे तोमादेर सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सकलेई भालो आछो और सुस्थ आछो। आजके आमी कोनो रकम ग्यास ना जालिए ताछाड़ा कोनो रकम कन्डेंस मिल्क व्यवहार ना करे क्रीम छाड़ा दोकानेर मतो कि करे कुल्फी आइसक्रीम रेसिपि तैरी करबे सेटाई शेयर करब। आशा करी तोमादेर सकलेरই भालो लागबे आमार आजकेर এই कुल्फी आइसक्रीमेर रेसिपिटा। बंधुरा तुम्हादेर जदि भालो लागे आमार आजकेर এই आइसक्रीमेर रेसिपिटा तो भिडियोटा लाइक करो, अनेक बेशी बेशी परिमाणे शेयर करबे। तो चलो देरी ना करे आमरा এই आइसक्रीमटा बानानो शुरू करे दिई। एखाने এই कुल्फी आइसक्रीम बानानोर जोन्नो आमी निয়েছি 5 पिस स्लाइस जे ब्रेडगुलो हय सेटा। एबारे कि करब ब्रेडेर जे धारेर अंशटा सेटा केटे बाद दिए देब। देखो एखाने आमी धारेर अंशगुलोके केटे निয়েছি, अल्प अल्प थाकले कोनो रकम असुविधा नेই। এখন এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। এখন একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 9-10টা আমন্ড বাদাম আছে, তার সাথে আছে একই পরিমাণে কাজু, আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। এবারে সবগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখো এখানে কত সুন্দর এটা গুঁড়ো হয়ে গেছে। এবারে আরও একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে যে পাউরুটির টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটটা হয় সেটা একটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এটাকেও খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখো এটা খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন যে চিনি আমন্ড বাদাম আর কাজু বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে পাউরুটির গুঁড়োটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ নিয়েছি, সেই দুধটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি গরুর দুধ দিয়ে করছি, এখানে তোমরা প্যাকেটের যে দুধ হয় সেটাও ব্যবহার করে নিতে পারো। আর এখানে আমি দেখো যে দুধটা গরম করে করে কিছুটা সর জমা করেছিলাম, তো সেখানে 2 চামচের মতো আমি সর দিয়ে দিচ্ছি। আর পুরো দুধটা আমি একবারে মিশিয়ে দিইনি, এখন হাফ গ্লাসের মতো দুধ দিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিলাম। আর এখন এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 1 গ্লাসের থেকে দেখো কিছুটা দুধ আমার রয়ে গেছে, এটা আর লাগবে না। দেখো এখানে আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে কুলফি আইসক্রিমগুলো কোনো রকম মোল্ড ছাড়াই তৈরি করে নেব। তো যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় আমি এটাতেই বানাচ্ছি, তোমাদের যদি কুলফি মোল্ডগুলো থাকে তো সেটাতেই বানিয়ে নিতে পারো। এখন এই যে আমরা মিশ্রণটা তৈরি করলাম সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্লাসের মধ্যে দিয়ে দেব। খুব বেশি ভরার দরকার নেই, একটু খালি রেখে রেখে গ্লাসগুলোকে ভরে নেবে। আর একটা আমি ছোট গ্লাসের মধ্যেও করে নিয়েছি, এটা স্টিলের গ্লাস। এবারে কি করব দেখো, যাতে এই কুলফি আইসক্রিমগুলোর উপরে কোনো রকম বরফ না জমে যায় সেই জন্য আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে দিয়ে তার উপর থেকে একটা করে গার্ডার আটকে দিয়েছি, আর উপর থেকে একটুখানি ফুটো করে নিয়ে এর মধ্যে কাঠিগুলোকে দিয়ে দেবো। প্রত্যেকটাকেই একই রকমভাবে রেডি করে নেব। তো দেখো এখানে প্রত্যেকটা আইসক্রিম আমার রেডি করা হয়ে গেছে। এবারে এগুলোকে 8 থেকে 9 ঘন্টার জন্য আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব। এখন দেখো বন্ধুরা আমি 9 ঘন্টা পর ফিরে এসেছি। এখানে আমার আইসক্রিম কুলফিগুলোকে বার করে নিয়েছি। এবারে এগুলোকে আমি প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এখানে কত সুন্দর আমার কুলফি আইসক্রিমগুলো তৈরি হয়েছে। এগুলো বার করতে কিন্তু এমন কিছু অসুবিধা হবে না, একটুখানি রেখে দিবে তাহলেই দেখবে আইসক্রিমগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে দেখো প্রত্যেকটা কুলফি আইসক্রিম আমি বার করে নিয়েছি আর এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো কত সহজেই কিন্তু আমাদের বিনা গ্যাস জ্বালিয়েই বাড়িতেই দোকানের মতো কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই কুলফি আইসক্রিমের রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর তোমরা কি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি? তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকে আসছি নেক্সট ভিডিওতে, আবারও দেখা হবে আরও একটা রেসিপির সাথে। আজকে টাটা, বাই বাই।